তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর আমি বলছি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়েন হামজা লাম জবর আল, পড়েন হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। 50টা নেকি হয়ে গেছে। এইগুলা হাতছাড়া করেন কেন আপনারা? বিশ্বাস করেন 50টা নেকি। আমার একটু বেশি হয়েছে, কারণ আমি অনেকবার কইছি। আপনারা যদি মন চায় আপনারা করেন। আমার প্রায় 400 বার হয়ে গেছে। কয়বার? 400 নেকি হয়ে গেছে। 400 নেকি। আমি আলহামদু যতবার কইছি এখন 450 হয়েছে। আলহামদু এই 500 হয়ে গেছে। কোনো সন্দেহ নাই, জান্নাতীরা জান্নাতে কোনো আফসোস করবে না। একটা আফসোস করবে, আল্লাহ ওই সময়টা যদি আরেকটু কাজে লাগাইতাম তো আমার স্থানটা এখানে না হয়ে আরো উপরে হতো, আরো উচ্চ আসন হতো। এই জন্য নুরানি হাফিজিয়া মাদ্রাসায় বাচ্চাদেরকে তো দিবে নেই, বয়স্ক যারা আছেন বয়স্ক শিক্ষাও চালু করতে হবে। বয়স্কদের জন্য এসার পরে 1 ঘন্টা অথবা আপনার মাগরিব, মানে আগে মুরব্বীদের সাথে বৈশা চালু করতে হবে যে তারা কখন পড়তে পারবে, কারণ এই মুরব্বীরা কিয়ামতের মাঠে ধরে ফেলবে যে আমগরে শিখাইলেন না কেন। এই জন্য বয়স্ক শিক্ষা চালু করতে হবে। মুরব্বী বাবা যারা আছেন, অনেকের হয়তো কোরআন তেলাওয়াতটা এখন একটু অশুদ্ধ আছে, এখনো শিখা নিয়ে নামলেন, কোনো লজ্জা শরমের বিষয় না। আপনি শিখতে শিখতে মারা যান, আরে এটার কারণেও আল্লাহ জান্নাত দিয়ে। তাহলে একটা হলো বাচ্চাদের মাদ্রাসা, হলো বয়স্কদের একটা শিক্ষার ব্যবস্থা, এটা মাদ্রাসায় হতে পারে আর এলাকায় মসজিদ ভিত্তিক হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। কোরআন শ্রবণ করতে হবে, এগুলো কোরআন পড়া, কোরআন শোনা। আজকে মাগরিবের নামাজের পর একটা ছেলেরে আপনারা তেলাওয়াত দিয়েছেন এখানে। আচ্ছা, প্রত্যেক মাহফিলে দেখবেন মাগরিবের পরে ঘোষণা করে, এখন আমাদের মাহফিলের 2য় অধিবেশন শুরু করতে যাচ্ছি। নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা কমপ্লেক্সের আব্দুর রহিম আপনাদের সামনে এখন তেলাওয়াত করবে। তার তেলাওয়াতের মাধ্যমে আমাদের 2য় অধিবেশন শুরু। খুব মন দিয়ে বুঝেন, আমরা সংশোধন হওয়া দরকার। ওই ছেলেটা যখন তেলাওয়াত করে তখন দুনিয়ার সব কাজগুলো মানুষ করে। এদিক দিয়ে আলোচক একজন মঞ্চে এসে বসে থাকে পাশে, এরা এসে কর্তৃপক্ষ বলে, হুজুর চা খাবেন, পান খাবেন, বিস্কুট খাবেন, সুপারি দিমু, কম হয়েছে বেশি হয়েছে। কারণ আলোচকের কোরআন তেলাওয়াত শোনাও দরকার নাই, আর আয়োজক যারা আছে ওদেরও শ্রবণ করা দরকার নাই। এটা ওই ছেলে পড়লে হবে আর ফেরেশতারা শুনলে হবে। এই একটা ভুল, খুব মন দিয়ে বুঝবেন। 2য় ভুল, মাহফিল কেন্দ্র করে হয়তো কোনো একটা ঘরের মধ্যে ওই চা পান বা আপেল কমলার ব্যবস্থা করে, অনেকে গিয়ে বসে ওখানে খায়। তো ওখানেও দেখবেন চা পান পর্ব চলতে থাকে, তখন কিছু মানুষ বলে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, একটু পরে হুজুরে বয়ান শুরু করবো। তো এখন যেটা হইতেছে এটা কি হইতেছে বলেন? এর মানে কোরআন তেলাওয়াতটা আমরা মনে করতেছি এটা সময় কাটাইতেছে, হুজুরে একটু পরে বসবে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, সময় কাটাইতেছে হুজুরে, এখন একটু পরে হুজুরে আলোচনা শুরু হবে। কোরআন তেলাওয়াতটা আপনি সময় কাটানো কিভাবে বললেন বলেন? আল্লাহ যে ওই সময় আমগরে গজব দেয় না, শুকরিয়া আদায় করেন। যখন কেউ কোরআন তেলাওয়াত শুনবে, বলেন সবাই জোরে, আমাদের তখন 2 কাজ। কয় কাজ? আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ লাহ, 1 নাম্বার কান পেতে তেলাওয়াত শুনবা, 2 নাম্বার ওয়া আনসিতু, চুপচাপ কোরআন তেলাওয়াত শুনবা। এই হলো ওই বাচ্চাটাকে যখন তেলাওয়াত দেওয়া হয়, এলাকার সবাই তখন কথাবার্তা বলে, বাজারেও আপনার শোরগোল শুরু হয়, এই একটু বলে হুজুরে বইব, হুজুরে বইব, চল চল সবাই যাই, সবাই যাই। তো কোরআন তেলাওয়াত যখন হবে বাজার ঘাটে, মাদ্রাসায়, আয়োজক, শ্রোতা, বক্তা সবাই তখন চুপচাপ থাকবে, কারণ আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে। এখন অন্য কোনো কাজ আয়োজকেরও নাই, মাইক ম্যানেরও নাই, শ্রোতারও নাই, বক্তারও নাই, এখন তেলাওয়াত চলতে হবে।
এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, বাচ্চারে তেলাওয়াতটা কি এখানে দাঁড়ায় দিয়েছেন, এখানে বসায় দিবেন। বাচ্চারে যখন আমরা তেলাওয়াতটা দিব, অনেক সময় আলোচক এসে বসা যায়, বসা গেলে বাচ্চাটা আর এখানে বসে না। আমি সাধারণত যদি বসার পরে কখনো কাউরে তেলাওয়াত দেওয়া হয়, আমি সাথে সাথে নিচে নেমে যাই যদি দেখি আর কোনো চেয়ার নেই। কারণ কোরআনের কারণে ওই ছেলেটার মর্যাদা এখন অনেক বেশি। এই জন্য আল্লাহ যারে মর্যাদা দিছে আমরা কেন দিব না, আমরা ওরা এখানে বসাই দিব। দলিল ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মক্কার একজন গভর্নর নিয়োগ করলেন। গভর্নরের সাথে হযরত ওমর ফারুকের একদিন সাক্ষাৎ। তো হযরত ওমর ফারুক খোঁজ খবর নিতেছে আশেপাশের এলাকার কি খবর। গভর্নরকে জিজ্ঞাসা করলেন, মান ইস্তাখলাফতা, আচ্ছা তুমি এই মক্কার আশেপাশের গ্রামের প্রশাসক কাকে বানাইছো? গভর্নর জবাব দিলেন, ইবনে আবজা নামে এক ব্যক্তিকে মক্কার এলাকার আশেপাশের এলাকার প্রশাসক বানায় দিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইবনে আবজা আবার কে? গভর্নর জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের মধ্যে একজন আযাদকৃত গোলাম। ওমর ফারুক বললেন, একজন গোলামকে তুমি প্রশাসক বানায়া দিলা, একজন গোলামকে এত বড় দায়িত্ব কিভাবে দিলা? মক্কার গভর্নর জবাব দেয়, আমিরুল মুমিনিন, লোকটা আগে গোলাম ছিল, এখন সে আযাদকৃত গোলাম। তার মধ্যে 3টা গুণ আছে। কয়টা? 1 নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, সে আল্লাহর কোরআনের পাঠক, কোরআনের আলেম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া আলিমুন বিল ফারাইজ, ফরজ বিদ্যা সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। 3 নাম্বার, ওয়াকাজিন, লোকটা বিচার ব্যবস্থা ভালো জানে। এই 3 গুণের কারণে আমি তাকে প্রশাসকের মতো দায়িত্বপূর্ণ পদে বসায়া দিলাম। এবার দেখেন কি কয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমি নবীকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা বাড়ায়, আর কোরআন অনুযায়ী যারা চলবে না তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে। এর মানে হযরত ওমর বুঝায়, লোকটা যদিও গোলাম, তার মধ্যে কোরআনের জ্ঞান থাকার কারণে আল্লাহ তাআলা এই কোরআন তার মর্যাদা এত বাড়ায়া দিয়েছে, প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে কোরআনের যোগ্যতায় তাকে বসায়া দিয়েছে। তাহলে কোরআন মর্যাদা বাড়ায়, কোরআন সম্মান বাড়ায়। কোরআন তেলাওয়াত মন দিয়ে শুনবেন কিনা, একটা হাদিস শোনার পর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আল্লাহ, কোরআন তেলাওয়াত কতটা চুপচাপ শোনা দরকার। একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হয়েছেন। আপনারাও মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাতের বেলা হাঁটতে বের হবেন। মেলায় যায় না, কিন্তু এমনি রাস্তায় হাঁটবেন। কোথায় যাবেন না, মেলা টেলায় যায় না। নবী তার বিবিকে নিয়ে হাঁটতেছে, হঠাৎ দেখে নবীর এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। সাহাবীর নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চুপচাপ দাঁড়াও, মনিটর চলতেছে না, মনিটরটা একটু বন্ধ করে দেন, সমস্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা চুপচাপ তেলাওয়াত শুনতে থাকো। নবীজি আর তার স্ত্রী তেলাওয়াত শুনতেছে। আমি আপনাদেরকে এটা বলি, বলার পর একটু ভাবনায় আনবেন যে একজন সাহাবীর পিছনে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তি যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, যার উপরে এই কোরআনটা নাজিল করা হয়েছে, যাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দেওয়া হয়েছে, যাকে শ্রেষ্ঠ উম্মত দেওয়া হয়েছে, তিনি একজন সাহাবীর কোরআন তেলাওয়াত পিছনে দাঁড়িয়ে তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে শুনতেছে, চুপচাপ শুনতেছে। আস্তে ধীরে কোরআন তেলাওয়াত ছুঁই না আবার চলে আসছে। সাহাবী বুঝতেও পারে নাই যে আমার পিছে এতক্ষণ নবীজি দাঁড়ায়া কোরআন তেলাওয়াত ছুঁই না আবার চুপচাপ চলে গেছে। পরের দিন নবীজির কাছে গেছে আবু মুসা আশআরী। নবীজি বললেন, আবু মুসা, রাতের বেলা তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলে, তাই না? হুজুর, আপনি কিভাবে জানলেন? আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তোমার তেলাওয়াত ছুঁই না আবার চুপচাপ চলে আসছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা।
আমি যদি জানতাম আপনি আমার পিছনে দাঁড়িয়ে আছেন, আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। হুজুর, আমি যদি জানতাম আপনি আমার পিছনে, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। নবীজি তার স্ত্রীকে নিয়ে হাঁটার সময় কোরআন তেলাওয়াত শোনার পর চুপচাপ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনলেন। তাহলে বলেন, একটা বাচ্চা কোরআনের হাফেজ যখন কোরআন তেলাওয়াত করে তখন আমাদের কতটা নীরবতা পালন করা দরকার, ওই সময় অন্য কোনো কাজ না করা। আল্লাহ আমাদেরকে কোরআনের সবচেয়ে মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আলোচনা ভুলে গেছেন, অধপতনের 2 নম্বর কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। আপনারা কেউ চাইলে আজকে রাতে এটা করতে পারেন। আপনি আজকে রাতে গিয়ে বাসায় কোরআন তেলাওয়াত করবেন, চুপি চুপি, এলাকাবাসীর জানানো দরকার নেই। তো নবীর এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, ফাতাগাশাতহু সাহাবা, আকাশের মেঘ আইসা তার বাসার উপরে এইভাবে দাঁড়ায় রইছে, মেঘ। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়, ঘোড়া লাফায়। সাহাবী যত কোরআন তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়, মেঘ আরো নিচের দিকে আসে। তিনি কোরআন তেলাওয়াত থামায়া দিলেন, মেঘ তখন উপরের দিকে চলে যায়। পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি মেঘ আমার বাসার উপর। নবীজি বললেন, তারপর? হুজুর, কোরআন তেলাওয়াত যখন আমি শেষ করলাম মেঘ চলে গেছে, আমার ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। নবী বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা হলো প্রশান্তি, এটা হলো সাকিনা। কোরআন তেলাওয়াত যখন মানুষ করে তখন আল্লাহর সাকিনা নাজিল হয়, আল্লাহর প্রশান্তি নাজিল হয়। তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, আল্লাহর সাকিনাটা কালকে আল্লাহ তাআলা স্বচক্ষে তোমাকে দেখায়া দিছে। তো এই মাদ্রাসার ছাত্ররা রাত্রে 3টা-4টা বাজে যখন উঠে কোরআন তেলাওয়াত করে, সাকিনা নাজিল হইতে থাকে। এই জন্য এলাকার মাদক, ইয়াবাখোর, বাবাখোর, গাঁজাখোররা এখনো ভালো আছে, না হয় গজব দিয়ে শেষ হয়ে যেত। ওই যে রাতের বেলা কোরআন তেলাওয়াত করে সাকিনা আসে, সরাসরি প্রশান্তি আছে এলাকায়। এই জন্য ভাই, মাদ্রাসা আমাদের এলাকার জন্য প্রশান্তি, রহমত, বরকত। ছাত্ররা রাত্রে 3টা-4টায় কোরআন তেলাওয়াত করে, হাফিজি মাদ্রাসা ছাত্ররা, রাসূল বলছেন ওই মুহূর্তে অঝোর ধারায় সাকিনা, আল্লাহর প্রশান্তি নাজিল হতে থাকে এলাকায়। তাহলে একটা ছেলেকে হাফেজ বানানো দরকার আসেনি? একজন না, বলেন সবাইকে বানানো দরকার। হ্যাঁ, সবাইকে বানানো দরকার। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আরেকটা হাদিস শুনুন। গরুর ঘর রে আমরা কি বলি? গরুর ঘর কি ঘর? গোয়াল ঘর। আচ্ছা, গোয়াল ঘর। ঘোড়ার ঘরকে ওই জামানায় ঘোড়ার ঘর ছিল, এটাকে বলতো আস্তাবল। বল আস্তাবল, আস্তাবলও বলা যায়, আবার এটাকে গোয়াল ঘর বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন রাতের বেলা কোরআন পড়তেছে তার আস্তাবলে, অর্থাৎ ঘোড়া যেই ঘরে বেঁধে রাখে ওই ঘরে কোরআন পড়তেছে। মন দিয়ে শুনেন, ঘোড়া বাঁধা, পাশে তার সন্তান ইয়াহিয়া শুয়ে রয়েছে, আর তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। সাহাবীর নাম উসাইদ ইবনে হুযাইর। পুরাটা মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ, রাখতে যদি না পারেন এতটুকু মনে রাখলে হবে উসাইদ। যদি এটাও না পারেন তাহলে মনে করবেন একজন সাহাবী, বাস। তো রাতের বেলা কোরআন পড়তেছে, সন্তানের নাম ইয়াহিয়া। এটা তো সহজ, ইয়াহিয়া তো আমরা চিনি, সহজ। ইয়াহিয়া পাশে শোয়া। সাহাবী বলেন, তিনি কোরআন পড়তেছে, আকাশের একখণ্ড মেঘ তার বাসার উপরে চলে আসছে। তবে ফিহা আমসালুস সুরুজ, মেঘ খণ্ডের ভেতর এরকম 1টা 2টা 3টা 4টা এরকম ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়। মেঘ খণ্ডের ভিতরে বাতি, ছোট ছোট বাতি, সহজে বুঝবেন, হারিকেন, হারিকেনের মতো বাতি জ্বলতেছে, এরকম বাতি। সাহাবী কোরআন তেলাওয়াত করে, মেঘখণ্ড তত নিচের দিকে আসে, তার ঘোড়াটা তত লাফায়। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন টেনশনে, যে ঘোড়া যেই পরিমাণ লাফাইতেছে, না জানি লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার গায়ে আইসা পড়ে, আমার সন্তান মারা যাবে। তিনি তেলাওয়াত থামায় দিলেন। তেলাওয়াত থামানোর পর বাহিরে গেলেন। যাওয়ার পর দেখে কি, আকাশের মেঘখণ্ডটা ওই বাতি সহ উপরে চলে যাচ্ছে। পরের দিন নবীজির কাছে আসছে। এখন মন দেন সবাই, নবীজির কাছে আইসা বলতেছে, হুজুর, গত রাতের ঘটনা, আমার সন্তান ইয়াহিয়া পাশে ঘুমায়, আমি তেলাওয়াত করতেছিলাম, একখণ্ড মেঘ আসছে, এটার ভিতরে ছোট্ট ছোট্ট বাতি দেখলাম। হুজুর, আমি যত তেলাওয়াত করি
এটা তত নিচে আসে, আমার ঘোড়া তত লাফায়। নবীজি বললেন ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বললেন হুজুর আরো তেলাওয়াত করছি তো, তারপর হুজুর যত তেলাওয়াত করি আমার ঘোড়া তত লাফায়। নবীজি বললেন ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, যদি আরো কোরআন তেলাওয়াত করতা। হুজুর আরো কোরআন তেলাওয়াত করছি। নবীজি বললেন তারপর হুজুর ঘোড়া তত লাফায়। নবীজি বললেন ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। সাহাবী বলেন হুজুর আর তেলাওয়াত করি নাই। কই কেন করো নাই? খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি টেনশনে পড়ে গেলাম, আমি যদি আরো তেলাওয়াত করি ঘোড়ার লাফানিতে আমার সন্তান ইয়াহইয়া পিষ্ট হয়ে মারা যেতে পারে, তাই তেলাওয়াতটা থামায়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকরা ইবনা হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত যত করি তত ঘোড়া লাফায়, তাই তেলাওয়াত আমি বন্ধ করে দিলাম, না হয় আমার সন্তান ইয়াহইয়া মারা যাবে। নবীজি বললেন এই যে রাতের বেলা তুমি যা দেখলা, ছোট ছোট লাইট দেখলা, বাতি দেখলা, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা, এরা ছিল আল্লাহর ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে চলে এসেছে। এই জন্য যখন বাচ্চারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর ফেরেশতারা আসে, আল্লাহর সাকিনা নাজিল হয়, আল্লাহর প্রশান্তি নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উসাইদ, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তা, ফজরের আজান হওয়ার পর তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পেত। কারণটা মনে রাখার জন্য আমার সাথে একটু বলেন। বলেন জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই পাঁচটি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধঃপতনের অন্যতম কারণ। তাহলে সুন্দর মতো মনে রাখেন। বলেন জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই পাঁচটি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধঃপতনের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, নবীজি বলেন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। কয়টি জিনিসের পূর্বে? পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, বুড়া হওয়ার আগে তুমি তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ হওয়ার পর 2 রাকাত নফল নামাজ বেশি পড়তে চাইলেও আপনার শরীর আপনাকে পড়তে দিবে না। লম্বা সময় নামাজ দাঁড়িয়ে থাকবেন, আপনার শরীর আপনাকে দাঁড়ায় থাকতে দিবে না। তাই নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হওয়ার আগে, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনটাকে মূল্যায়ন করো, যৌবনকাল মূল্যায়ন করো। এখন যুবকদেরকে যদি বলা হয় ইবাদত করেন, কয় এখনো সময় হয় নাই। চুল এইভাবে রাখেন কেন? কয় আমার ইচ্ছে। সিনেমা হলে যান কেন? কয় আমার ইচ্ছে। ঘন্টার পর ঘন্টা মোবাইল চালান কেন? কয় আমার ইচ্ছে। রাত জাগেন কেন? কয় আমার ইচ্ছে। সব আমার ইচ্ছে। বড়ই পাতার গরম পানি যখন মাথার উপর দিয়ে চলে যাবে তখনও বললেন আমার ইচ্ছে। সবাই বলে কি আমার ইচ্ছে। তাহলে বলেন তো আসমান কার? জমিন কার? জোরে আসমান কার? আরো জোরে আসমান কার? জমিন কার? সৃষ্টিকার? আমরা কার? চলবো এই ইচ্ছাটা হবে কার? হ্যাঁ, তো আপনি কেমনে কোন আপনার ইচ্ছা? আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার, বিধান তার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলেন আমি কার? আল্লাহ। হাত কার? আল্লাহ। এই হাত দিয়ে কি ধরবো ইচ্ছাটা হবে কার? আল্লাহ। তো আল্লাহ বলছে হালাল ধরো, হারাম ছাড়ো। চোখ কার? আল্লাহ। চোখ দিয়ে কি দেখবো ইচ্ছা হবে কার? আল্লাহ। তো আল্লাহ বলছে চোখ নিচে রাখো, হারাম জিনিসের দিকে উঠাও না। পা কার? তো পা চলবে, হুকুম হবে কার? আল্লাহ বলছে পা দিয়ে হারাম জিনিসের দিকে যাবা না।
শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালটা তুমি প্রাধান্য দাও, মূল্যায়ন করো তুমি বার্ধক্য হওয়ার আগে। 2 নাম্বার ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো। সুস্থ অবস্থায় দেখবেন 10 বার সুবহানাল্লাহ বড় সহজ, সুবহানাল্লাহ 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 সহজ। অসুস্থ হওয়ার পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসে না, মুখ দিয়ে আসতে চায় না, কারণ মন চায়, পারতেছেন না। এই জন্য নবী বলতেছে সুস্থ অবস্থায় আল্লাহর যতবার ডেকে নাও, অসুস্থ অবস্থায় চাইলেও পারবা না, মূল্যায়ন করো। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে টাকা পয়সাগুলা কাজে লাগাও, সচ্ছলতা কাজে লাগাও। অসচ্ছলতার পূর্বে টাকা আছে পকেটে, টার জুয়া ইত্যাদি খেলা যাবে না, কাজে লাগাতে হবে। নবীজি বলেন 4 নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। শুক্রবার বন্ধ পাইছো, ফজরের নামাজের পর অন্যান্য দিন তাড়াতাড়ি আপনি কাজে যাইতেন, ব্যবসায় যাইতেন, শুক্রবার দিন ফজর পড়বেন, পড়ার পর মসজিদে বসে থাকবেন, বসে বসে তাসবিহ পড়তে থাকবেন, জিকির করতে থাকবেন। সূর্য ওঠার পর হারাম সময়টা যখন চলে যাবে, 23 মিনিট চলে যাওয়ার পর, কেউ বলে 13, কেউ বলে 23 মিনিট চলে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়বেন, ইশাকের নামাজ। নবীজি বলেন কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। ফজরের নামাজ পড়ার পর অপেক্ষা করতেছেন, জিকির করতেছেন, এরপর 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ নবী বলেন তার আমল নামায় পরিপূর্ণ হজ, পরিপূর্ণ হজ উমরার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। অবসর সময় কাজে লাগে। আপনি যখন ব্যবসা আছেন, ব্যবসা করতেছেন, তো ব্যবসা করতেছেন যখন আপনি, এই ব্যবসা করার সময় তখন কি আপনি সময়টা কি ব্যবসার কাজে লাগাইতে হইতেছে। এখন আপনার কাস্টমার নাই, তো যখন কাস্টমার নাই বাস আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন আপনি সুবহানাল্লাহ পড়বেন না আস্তাগফিরুল্লাহ পড়বেন, এটা একটা বিষয়। এক্ষেত্রে সালাফগণ বলেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা না সুবহানাল্লাহ পড়বা, এটা গবেষণা করলে বুঝবা। কাপড়ে ময়লা থাকলে কি লাগে? সাবান। বলেন কি লাগে? কাপড় পরিষ্কার থাকলে আতর। বলেন ময়লা থাকলে সাবান। বলেন ময়লা থাকলে সাবান, পরিষ্কার থাকলে আতর। তাহলে কাপড় ময়লা থাকলে সাবান, পরিষ্কার থাকলে কলব যদি ময়লা থাকে আস্তাগফিরুল্লাহ, কলব যদি সাফ থাকে সুবহানাল্লাহ। কলবে ময়লা আছে, ইস্তেগফার দিয়ে ময়লা দূর করো, ঠিক আছে দূর করলাম, এবার সুবহানাল্লাহ দিয়ে কলবকে সাজাও। তাহলে ইস্তেগফার দিয়ে কলবের ময়লা দূর করতে হবে, সাবান সাবান সাবান, কলবের ময়লা দূর করতে হবে আস্তাগফিরুল্লাহ, এটার মাধ্যমে। এবার কলব সাফ করলেন, সাফ করার পর এবার সুবহানাল্লাহর রঙে কলবকে রঙিন করেন, সাজান। এটা বললাম, ওই যে কাপড়ে ময়লা সাবান, ময়লা নাই আতর। তো আপনি দোকানের মধ্যে কাস্টমার নাই, অবসর সময়টা কাজে লাগান, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যত পড়বেন গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। ছাত্র যারা আছেন ইস্তেগফার বেশি পড়বেন, বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যত বেশি ইস্তেগফার বলেন তত বেশি গুনাহ ঝরে, যত বেশি গুনাহ ঝরে তত বেশি মেধা বাড়ে। এই জন্য ইস্তেগফার করবেন, গুনাহ ঝরবে, মেধা বাড়বে। কারণ এটার মধ্যে গোবর টুবর অনেক কিছু এখন আছে, এটি বের করতে হবে। গুনাহের অশ্লীলতার ময়লা আবর্জনা ঢুইকা পুরো একদম নাপাক বানায় দিছে, এটা ইস্তেগফারের মাধ্যমে পাক করতে হবে, সাফ করতে হবে। বিশেষ করে মাদ্রাসায় যারা পড়ি আমরা, স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ি, ওরা বুঝে আসে না হুজুর আসবে কেমনে, ভিতরে আসে না ঠিক করে। আপনারা সারাক্ষণ যে বিষয়টা নিয়ে আসেন, এটা তো আপনার মেধা ঠিক থাকতে দিবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় জিনিসকে মূল্যায়ন করতে হবে? 5 জিনিস। 4 নাম্বার অবসর সময় মূল্যায়ন করো। 5 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের পূর্বে তোমার জীবনটা মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। মরণের পূর্বে তোমার জীবন মূল্যায়ন করো, মরবা সব শেষ হয়ে যাবে। এই 5টা জিনিস মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। বলেন তাহলে আমাদের অধপতনের 3 নাম্বার কারণ জীবন, যৌবন, সময়, সচ্ছলতা, এগুলা অবমূল্যায়ন করা। 4 নাম্বার কারণ অধপতনের। সর্বশেষ আলোচনা শেষ করে দিব। বলেন অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ
সঠিকভাবে ব্যবহার না করা, পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে ব্যবহার না করা, চোখ, কান, নাক, ত্বক ইত্যাদি, নাসিকা সঠিকভাবে ব্যবহার না করা। সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ কান, ওয়াল বাসারা চোখ, ওয়াল ফুআদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, কেউ যদি জবান নামক অঙ্গ আর লজ্জাস্থান নামক অঙ্গ এই দুইটার নিশ্চয়তা দিয়ে দেয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে। তাহলে নজর নিচে রাখতে হবে। এবার সুন্দর একটা জিনিস আমরা শিখি। বলেন, আমাদের দেহটা একটা দেশ, এই দেশের রাজধানী, বলেন বলেন দেহ নামক দেশের রাজধানী কলব। এই কলব নামক রাজধানী নিরাপদ থাকবে যদি গুনাহ নামক শত্রু কলবে প্রবেশ না করে। কলবে গুনাহ প্রবেশ করে, বলেন চোখ নামক বর্ডার দিয়ে। তাহলে আমাদের এই দেহটা একটা দেশ, এই দেশের রাজধানী কলব। এই কলবে শত্রু ঢুকে চোখ নামক বর্ডার দিয়ে। এই চোখ নামক বর্ডার আপনি নিয়ন্ত্রণ করেন, নিচে রাখেন, গুনাহমুক্ত রাখেন, তাহলে কলব সাফ থাকবে। যেই কলব সাফ থাকবে ওই কলবে আল্লাহ কোরআন সুন্নাহর নূর তৈরি করে দিবেন। এইটাতে আপনি পানি রাখবেন, এক ফোঁটা প্রস্রাব আছে, কেউ রাখবেন? কেন রাখবেন না? এক ফোঁটাই না মাত্র না পাক। তাহলে আপনি কলবের মধ্যে কোরআন রাখবেন, হাদিস রাখবেন, এটা সাফ রাখতে হবে। এই জন্য মাদ্রাসা ছাত্র যারা, তারা নজরের গুনাহ না করা। নজরের গুনাহ করলে তাদের কলব সাফ থাকবে না, আর কলব সাফ না হলে কোরআন সুন্নাহ সেখানে ঢুকবে না। তো কি শিখলাম আমরা? অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজে ব্যয় করা, সঠিক কাজে লাগাতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করা যাবে না। 4টা অধঃপতনের কারণ জানলাম। আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। 2 নাম্বার কারণ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন থেকে দূরে সরে যাওয়া। বা একটু ওয়াদা করেন, ডেইলি একটু হইল, একটা পৃষ্ঠা হইল, 2টা লাইন হইল কোরআন খুইলা পড়বেন। পড়বেন না ইনশাআল্লাহ? দোকানে বসে রয়েছেন, কাস্টমার নাই, তো এটা রাইখা দেন না দোকানে, বাস ওই সময় বসে বসে পড়তে থাকেন। কেমনে পড়বেন কোন? যে জিনিস একটা পকেটে আছে, এইটা কি আর পড়তে দিব? পড়েন পড়েন, কাজে লাগান। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার মনে আছে, জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, এগুলো অবমূল্যায়ন করা। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে চোখ নামক অঙ্গ, এগুলাকে অপাত্রে ব্যবহার করা আমাদের অধঃপতনের কারণ। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা কথা শিখছি আমরা, আমাদের কলবটা এটা একটা রাজধানী, এটা পুত পবিত্র থাকতে হবে, এটা শত্রু ঢুকতে দেওয়া যাবে না। এটাতে শত্রু ঢুকে চোখ দিয়ে, এই জন্য চোখকে, এই বর্ডারকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা সবসময় নিচে রাখতে হবে। এটা গুনাহের দিকে তাকানো যাবে না। যখন গুনাহের দিকে না তাকাবো, কলব থাকবে সাফ, ওই কলবে আল্লাহ কোরআন এবং সুন্নাহর নূর তৈরি করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামে পরিপূর্ণ যেন আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পরিপূর্ণভাবে যেন আমরা ইসলাম পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।